আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে আপনারাও সবাই খুব ভালো আছেন আর কি। আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন, সত্যি কথা মাঝে মধ্যে ইচ্ছা করে কি ভিডিও আর ছাড়বো না, ভিডিও আর করবো না। তবে এই যে আপনাদের সাথে গল্প করতে, আপনাদের ভালো ভালো কমেন্ট দেখতে, আপনারা এত ভালো সাপোর্ট করেন আমাদেরকে, সেটা তো আলহামদুলিল্লাহ, তার জন্যে আসি আপনাদের সাথে কথা বলতে আর কি। দেখলেন তো ভুট্টার খোসা রং করে রাখা হয়েছে, কিভাবে রং করছি সেটা আমি খুবই দুঃখিত, আমি দেখাইতে পারি নাই আপনাদেরকে, কারণ তখন মাথায় ছিল না যেটা ভিডিও করব কি করব না আর কি। তো সেদিন সকালবেলা হঠাৎ করেই একটা কল আসলো যে ভাই আমার কিছু গোলাপ লাগবে। তো বললাম যে ভাইয়া কিসের গোলাপ লাগবে, বটপাতা দিয়ে যেটা করি সেটা লাগবে নাকি বক্রম দিয়ে আমরা যে গোলাপটা করি ওইটা লাগবে? উনি বলছে যে না ভাইয়া আমার ভুট্টার খোসা দিয়ে কয়েকটা গোলাপ লাগবে। তো ওনাকে বললাম যে ভাই কি করবেন? উনি বলছেন যে ভাই গোলাপ দিয়ে মানুষ কি করে বুঝতে হবে। আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, উনি আমার পরিচিত একটা ভাই। তো যেহেতু উনি আমাকে বলছে, এখন আর কথা তার ফেলতে পারি না, সব কাজ একদিকে রেখে আমি এখানে গোলাপ তৈরি করতে বসে গেছি আর কি। তো আলহামদুলিল্লাহ গোলাপের পাতাগুলা রং করা হয়েছে জেরিনকে দিয়ে। তো জেরিনও খুব ভালো মাশাআল্লাহ সুন্দর কালার আনতে পারছে, সুন্দর সুন্দর কালার করে শুধু বলে দিছি আমি, আরও শুধু এই কালারটা করে ফেলছে আর কি। তো আলহামদুলিল্লাহ কালারটা সুন্দর। উনি বলেছিলেন যে ভাই কয়েকটা স্টিক লাগবে, গোলাপ সিঙ্গেল সিঙ্গেল থাকবে, কোনো বাঞ্চ হবে না, আর একটা বাঞ্চ হবে। তো সেটা হচ্ছে ফুলের তোড়ার মতো, যাতে হাতে ধরে রাখা যায়। তো ওনাকে বললাম যে ভাই কী কালার হবে? উনি বলে যে ভাই পিঙ্ক কালার হবে, যেহেতু মেয়েদের হাতে থাকবে পিঙ্ক কালার থাকবে, আর গোলাপগুলা মাল্টি কালারের মধ্যে থাকবে, মানে বিভিন্ন রকমের কালার থাকবে। তো উনি বলছেন যে 3-4টা আমাকে দিলেই হবে আর কি। উনি হয়তো কোনো অনুষ্ঠানে দিবে বা কোথাও একটা কাজ করবে আর কি। তো ওনাকে আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে কাজ করি। উনি বলছেন যে ঠিক আছে, বেশি বড় করার দরকার নেই ভাই, ছোট ছোট কয়েকটা গোলাপ দিলেই হবে আর কি। তো আমি আমার মতো করে সব কাজ একদিকে রাখছি। ভাই বলে কথা, যে কয়েকটা গোলাপ নিবে, তা যদি আবার না দিই তাহলে কেমন দেখায় না বলেন? সব কাজ বাদ দিয়ে কয়েকটা গোলাপ বানাইতে বসে গেলাম আর কি। তো আলহামদুলিল্লাহ গোলাপগুলা আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এই পিঙ্ক কালার গোলাপটা আর হোয়াইট কালার গোলাপটা এত সুন্দর লাগে। কালারফুলগুলা তো আমার ন্যাচারালি একদমই ভালোই লাগে না, যে কালারফুল সত্যি আমার ভালো লাগে না। আপনারা যে যাই বলেন, আমার যতগুলো প্রোডাক্ট দেখবেন আমাদের অফিসে সব কটা ন্যাচারাল, কোনো কালারফুল তেমন কোনো জিনিস আমি রাখি না। তবে রাখতে হয়, কাস্টমার তো সবগুলা তার ন্যাচারাল জিনিস পছন্দ করবে না, কেউ কেউ আবার খুব কালারফুল জিনিস খুব চোখে লাগে আর কি। তো কালারফুল কিছু প্রোডাক্ট আমি রেখে দিছি। দেখেন সাদা গোলাপটা কত সুন্দর লাগে না? এটা কিন্তু একদম ন্যাচারাল, এটার মধ্যে কোনো রং করা হয় নাই, কিছু করা হয়নি। ভুট্টার খোসা, অরিজিনাল যে খোসাটা, সেই খোসাটা দিয়েই করা হয়েছে আর কি। তো গোলাপগুলা তো আলহামদুলিল্লাহ সবাই বলতেছে যে না খুব ভালো হয়েছে। তো আমি আবার কি করছি, উনি যেহেতু একটা করে গোলাপ আমার কাছ থেকে বলছিল যে ভাই একটা একটা করে, কোনো বাঞ্চ করবেন না। তা আমি আবার কি করছি, বাঞ্চ করি নাই, ওই যেই কালার সেই কালারে করে নিচে একটু কস্টিপ দিয়ে আটকাই দিছি, যে যাকে গিফট করবে যাতে একটা কালার গিফট করতে পারি। আর মাল্টি কালার একসাথে রাখলে ততটা সুন্দর লাগে না আর কি। আপনি যেখানেই রাখবেন, ড্রাই ফ্লোরের ক্ষেত্রে সবগুলো এক কালার রাখলে খুব সুন্দর লাগে আর কি। বিভিন্ন রকমের কালার রাখলে কেমন জানি একটা মানে খারাপ লাগে আর কি। আমার নিজের কাছে খারাপ লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা রাখতে পারেন অবশ্যই, কিন্তু আমার কাছে ন্যাচারাল জিনিসপত্রগুলো একসাথে রাখলেই সবথেকে বেশি ভালো লাগে আর কি। আর বক্রমের কাজ করতে করতে আমি পুরো অস্থির, এত কাজ, সবগুলো তো হাতে তৈরি জিনিস আমাদের। আসলে আমাদের তো কোনো মেশিনে তৈরি হয় না বা প্লাস্টিক না, সবগুলা নিজেদের হাতে তৈরি, কেটে তারপর বানাতে হয় আর কি। তার জন্য কয়েক মাস ধরে তো শুধু বক্রমের কাজ করতে, সেই রমজানের ঈদের পর থেকে এই যে বক্রমের কাজ এত আসতেছে আলহামদুলিল্লাহ, এত টাকার অর্ডার আলহামদুলিল্লাহ খুব বেশি আর কি। তো কাজ করতে গেলে একটু তো কষ্ট হবে, যেহেতু হাতের কাজ, কোনো মেশিনের কাজ না, একটু কষ্ট হবে। তো কষ্ট আর আমি একা করবো কেন? রুনাকে বলছি যে মামা একা কেন কষ্ট করবে, তুমি আসো কি করতে, তুমিও কয়টা কাটো, মামা আর পারতেছি না। তো রুনা খুব সাহস করে বলছে ঠিক আছে মামা তাহলে আমাকে দেন, আমি কিন্তু আপনার মতো 4টা-5টা করে একসাথে কাটতে পারবো না, আমি কিন্তু একটা একটা করে কাটবো। তাও মনে মনে খুশি হলাম যে তাও তো স্বীকার করছে যে হ্যাঁ কাটবে। তো অফিসের আর কেউ কাটতে চায় না বক্রমটা, আসলে কেউ, ওরা ভয় পায়। আসলে কি আমাদের অফিসে যত লোকজন যারা আছে ওরা কাজ ধরতেই ভয় পায়। আমি ওদেরকে বলি যে আমি যখন অফিসে থাকবো না, আমি যখন কোথাও কাজে বেরোবো বা আমি কোথাও যাব, তোমরা নিজেরা কিছু করার চেষ্টা করো। তোমরা তো অনেক কিছু শিখলা, অনেক কিছু বুঝলা, অনেক কিছু জানো, তাহলে তোমরা কেন নিজেরা কোনো একটা স্যাম্পল তৈরি করো না, নিজেরা কেন একটা ফুল সাজাও না, নিজেরা কেন এই কাজগুলো করো না?
তো ওরা বলে যে মামা ভয় লাগে, আর আপনার মতো তো আমরা পারবো না। তা আমি ওদেরকে বলি যে আমার মতো পারবা না সেটা তোমরা নিজেরাও জানো, তোমাদের মতো তো তোমরা কিছু করতে পারো, তোমরা তো নিজেদের মতো করে কিছু করো না, তোমরা কেন করতে পারো না? এই জিনিসগুলো জান্নাত কিন্তু একাই করে, হ্যাঁ, সবগুলো একাই সাজায়। জান্নাতকে যদি বলা হয় জান্নাত তুমি এই থিমের মধ্যে অন্য একটা কালার করো বা অন্য একটা ডিজাইন করো, এরকম জিনিসপত্র দিয়েই তুমি করো, ও কিন্তু পারবে না। ও কিন্তু কাজ জানে, ও সব কাজ জানে, ও কিন্তু তারপরও করবে না, কারণ ভয় পায়। এই যে বললাম না যে ভাই একটা ফুলের একটা তোড়া চাইছে, এই তোড়াটা আমি করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ফুলের তোড়াটা, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা ধরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আপনি বের করতে গেলে হবে কি, এই যে পাতাটা না ছিঁড়ে যাবে আর কি, তারপরে চেষ্টা করে একটু বের করে দেখানোর জন্য আপনাদের। ন্যাচারাল জিনিস, এই যে দেখেন একদম জোর দিয়ে করা হয়েছে, ন্যাচারাল। তো এই যে একটা ফুলের তোড়া, এটা হাতে ধরে রাখবে আর কি। উনি বলছে পিঙ্ক কালারের মধ্যে, তো আমিও পিঙ্ক কালারের মধ্যে করে রাখছি। কেমন হয়েছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর কি। আর এইদিকে এই বক্সটা রেখে দিয়ে আমি চলেন আপনাদেরকে অন্য জিনিস দেখাই। রুনা এই যে বক্রম তো কাটতেছে, হ্যাঁ সেম আমার মতোই হচ্ছে, তবে ও খুব দ্রুত গতিতে কাটতে পারতেছে না, ও একটা একটা করে কাটতেছে। ও কিন্তু কাটতে জানে, সব কাজ অফিসের মধ্যে সবাই জানে, কিন্তু কেউ করবে না। আর এইদিকে এই যে বক্রমের তার লাগানোর জন্য এই মেয়েটা সব থেকে বেস্ট আর কি। ওরা লাগাবে মানে 300 পিস 1 ঘন্টায়, ও লাগাবে 1 ঘন্টায় 500 পিস। তার জন্য জেরিনকেই দেওয়া হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে গুছায় রাখছে। আমাদের অফিসে আগে যারা ছিল ওরা কিন্তু এরকম করে রাখতো না। ওরা মাঝ রাস্তায় গিয়ে বলতো মামা এগুলো কই রাখবো, এগুলো রাখার মতো কোনো জায়গা নেই। আর জেরিন দেখেন একটুখানি জায়গার মধ্যে কত সুন্দর করে একটার উপর একটা সুন্দর করে গুছগাছ করে রাখছে। আর জান্নাত ওই যে জিনিসপত্রগুলো একটু গুছগাছ করে রাখতেছে আর কি। এগুলা বাইরে যাবে আর কি ফুল বানানোর জন্য। এই বক্রমের ফুলটাই বাইরে থেকে আমরা করাই নিয়ে আসি। তো জান্নাত এগুলো সব কিছু রেডি করে দিচ্ছে আর কি। গাড়ি আসবে, গাড়ি থেকে করে পাঠাই দেওয়া হবে আর কি। তো এইদিকে আমাদের মানে কাজ করতে গেলে হয় কি, অনেক রকমের অনেক সমস্যা দেখা দেয় আর কি। বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যে আপনারা যারা কাজ করেন তারা জানেন, যারা বিজনেস করেন তারাও জানেন যে মাথাটা কি পরিমাণে গরম থাকে। একটা ঠান্ডা মাথায় কাজ করতে যাবেন, হঠাৎ করে দেখবেন হাতের সামনে একটা জিনিস নাই, তখন কেমন লাগবে বলেন? আর এই যে প্রোডাক্টগুলো ওখানে রেখে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কাজ একটু বাকি আছে, ওগুলো শেষ করব। আর এইদিকে ভুট্টার খোসার কাজ একদমই শেষ। বেগুনি কালারটা রং করানো হয়েছিল, একুয়া কালারটা রং করা হয়েছিল, সময় নাই আর করতে পারছি না। আর ভাই যেহেতু বলছে যে ভাই এতগুলা কালার আমার দরকার নাই, আমার 2-1টা দিলেই হবে। তো ভাইয়ের কথা মাথায় রেখে কে আর এত কষ্ট করতে চায় বলেন? এইদিকে অনেক কাজ আমাদের। আর খালার ঘরে তো এই যে ওভালের মধ্যে ঘাস লাগানো রাখা হয়েছে, এগুলো সাজানো হবে, কারণ ডেলিভারি ডেটটা একটু দূরে, তো তার জন্য বলতেছি যে এত তাড়াতাড়ি করে আসলে অফিসের মধ্যে জায়গা নাই, 3-4টা রুম, তাতেও আমাদের হচ্ছে না আর কি। আর আপনাদের মধ্যে কেউ বলেন যে ভাই এই মাঝখানে এই কালো এটা কি ফুলের মাঝখানে, আমি আপনাদের বলি এটাকে আমরা ফুলের সেন্টার বলি আর কি। এটাকে সেন্টার বলে, এটা ইন্ডিয়া থেকে আসে আর কি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা বাংলাদেশের প্রোডাক্ট না। আর এই যে পাপড়িগুলো দেখতেছেন এগুলা কিন্তু সোলার পাপড়ি, এগুলো আমাদের বাইরে থেকে একজন দেয় আর কি, এক ভাই দেয়। ওনারও অনেক টাকার অর্ডার থাকে আলহামদুলিল্লাহ, উনিও আমাদের কাছ থেকে বিজনেস করে অনেক টাকা নিচ্ছে আর কি। যেহেতু সোলার কাজ একটু কষ্ট হয়, গ্রামের মেয়েরা আপুরা যারা আছেন তারাই করে আসলে আমাদের এই কাজগুলো। ছেলে মানুষ এই কাজগুলো করে তবে খুব কম করে আর কি। এই যে সোলার কাজ যিনি করেন উনি একজন পুরুষ মানুষ, উনিও কিন্তু এই কাজগুলো করে আর কি, কাজটা ভালোবেসে করে। যে কোনো কাজই আপনারা শুরু করবেন না কেন ভালোবাসা দিয়ে করতে হবে। হ্যাঁ, শুধু টাকা ইনকাম করব, টাকা পাবো কাজ করলেই, এই কথাটা মাথায় রেখে কখনো আপনারা কাজে বা বিজনেস করবেন না। টাকা পয়সা তো আসবে, আপনি বিজনেস শুরু করলে আপনার 2-3 মাস 1 বছর 3 বছর আপনাকে লস দিয়ে কাজ করতে হবে, তার মানে এটা না যে কোনোদিন লাভের মুখ আপনি দেখবেন না। এই যে যাদের মধ্যে অস্থির একটা ভাব থাকে, অস্থিরতা বেশি, তারা আসলে বিজনেস বলেন কাজ বলেন কোনো কাজেই তাদের মন বসবে না। আপনাদের মধ্যে একজন জিজ্ঞেস করছেন ভাই এটা কিসের কাঠি? এটা হচ্ছে বাঁশের কাঠি ভাই, এটা রং করা হয়েছে, এটা হচ্ছে অয়েল পেন্ট করা, এই রংটা আর উঠবে না, আর এই কাঠিটা কখনো পোকা ধরবে না। হ্যাঁ, এটা এরকম করেই ট্রিটমেন্ট করা আর এরকম করেই রং করা আর কি। কাস্টমারে যেই কিনে নিবে আপনার ফুল নষ্ট হয়ে যাবে, তবে কাঠিটা পোকা খাবে না, ঘুনে ধরবে না। আর এইদিকে এই যে কিছু ফুল আমাদের বাইরে থেকে হয়ে আসছে আর কি, এগুলো আজকে সিলভার স্টিক করবো আর কি। তো আপনারা বলেন যে ভাই ফুলগুলো একটু কাছ থেকে দেখাবেন, এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভাই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে সত্যি খুব ভালো লাগে, যে ভিডিও করতে আরও আগ্রহ বাড়াই দেয় আর কি। তো এটা সিলভার কালার স্টিক হবে আর কি। এই স্টিকগুলা
আমি এর আগের বারও বলেছি আপনাকে যে একটা আপু বক্রমের ফুলের কথা বলছিল আর কি, তো বক্রমের ফুল করতে গিয়ে এই স্যাম্পল করে ফেলছি আর কি। আর এই স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেছে এখন। এখন এই স্যাম্পলের মানে এই প্রোডাক্টগুলো এখন আমাদের বেশি অর্ডার আসে আর কি। তো সিলভার কালার বলেন, পিঙ্ক কালার বলেন, এগুলা করার আমার কোনো ইচ্ছা ছিল না। বেগুনি কালার করা হয়েছিল, একুয়া কালার করা হয়েছিল। আমাদের অফিসে যেই কয়টা কালার আছে সব কয়টা কালার সব মিলে প্রায় 12টা কালার স্টিক করা হয়েছিল। তো চিন্তা করলাম যদি এইগুলা অ্যাপ্রুভ হয়ে যায় আমি তো পাগল হয়ে যাব, আমার তো কাজ করতে করতে জীবনটা একদম শেষ হয়ে যাবে। এই বয়সে জীবনটা শেষ করলে হবে? তার জন্য কি করলাম, আমি 7টা কালার দিলাম, যে 7টা কালার আমার হাতে করতে হবে না, আমাকে স্প্রে কালার দিয়ে আমি করতে পারবো খুব দ্রুত। টাকা হইলেই, হাতে একটা ফোন থাকলেই আমরা অনলাইনে অর্ডার করতে পারবো এই রঙগুলো আর কি। তো সেই কথা মাথায় রেখেই আমি স্প্রে কালারগুলো রাখলাম। তবে একটা কালার আছে মেরুন কালার, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে, অবশ্যই দেখাবো। যে মেরুন কালারটা আমাদের হাতে রং করে নিতে হয়, কারণ ওইটা রং করতে গেলে এত ঝামেলা করতে হয়। আর মোটামুটি ওরা তো সবাই পারে, ওদের তো আর কোনো কষ্ট নাই, ওরা মোটামুটি সবাই কাজ পারে, কোনো সমস্যা হয় না। তবে এই মেরুন কালারগুলা হাতে রং করাটা আমার জন্য খুবই কষ্ট আর কি। শুকাইতে হয় 2-3 দিন ধরে, তারপর শুকানোর পরে কাটতে হবে, এবং কাটতে গেলেও খুব বিরক্ত লাগে। বক্রম তো পানি দিয়ে ভিজানোর পরেই আসলে কেমন জানি একটা তেরা বেঁকা হয়ে যায় আর কি। কিছু মানুষ থাকে না যে ডানে চলতে গেলে বামে চলে, বামে চলতে গেলে ডানে চলে, নিজের মতো চলে। আমাদের এই বক্রমের যেই মেরুন কালার যেটা আছে ওই বক্রমটা হচ্ছে ওই রকম, ওর মতো সেট নিয়ে বসে থাকবে। ওরে টাইনা শেষরে সোজা করার চেষ্টা করি না, ওই যে ঘাড় বেঁকা করছে তো করছে, ওরে আর সোজা করা যায় না। তো সেক্ষেত্রে হয় কি, কাজ করতে গেলে একটু সমস্যা হয়ে যায় আর কি ওই বক্রমটা দিয়ে। তো এই যে সিলভার কালারটা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিলভার কালার ফুলটা আপনারা বলছেন যে ভাই অনেকটা কাছ থেকে দেখাবেন, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে মাঝখানে রেনুটাও কিন্তু সিলভার কালার। এই রেনুটা কিন্তু চক বাজার থেকে আপনারা নিতে পারবেন। যারা ড্রাই ফুল বলেন, যারা গহনার কাজ বলেন, যারা ইভেন্টের কাজ করেন, তারা হয়তো অবশ্যই এইগুলাকে চিনেন। তো অপরিচিত যারা যারা ফুল ভালোবাসেন বাট ড্রাই ফুল সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, আমি তাদেরকে বলছি ভিডিওটা আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যা কিছু জানার জন্য আর কি। আমরা সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেবো আর কি। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে কল করেন, আমি বলছি আপু বলেন, ভাইয়া বলেন, যারাই বলেন আমাকে কল দেন। কল না দিয়ে যদি প্রথমে একটা মেসেজ আমাকে দেন, খুব দ্রুত আপনারা রিপ্লাই পাবেন। হ্যাঁ, আপনারা যদি কিছু জানতে চান একটা মেসেজ করলে অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা কল দিলে হয় কি অনেক সময় কল আমি রিসিভ করতে পারি না, আর কল রিসিভ আমি করিও না। আমার কথা বলতেও সত্যি কথা ভালো লাগে না, আমি আমার পরিচিত কারোর সাথেই আমি কথা বলতে চাই না। আমাকে মেসেজ দেন, আমি কথা বলতে পারবো, বা আমাকে মেসেজ দিলে আমি রিপ্লাই দিই, বা রুনা রিপ্লাই দেয়, কেউ না কেউ অবশ্যই রিপ্লাই দিবে। প্লিজ আপনারা কল না দিয়ে মেসেজ দেন প্রথমে, মেসেজ দেওয়ার পরে তারপর আপনারা কল দিয়ে আমার সাথে কথা বলেন, কোনো অসুবিধা নাই। আমাকে আগে বুঝতে হবে আমি কার সাথে কথা বলছি। হ্যাঁ, তার আগে একটা মেসেজ দিয়ে নিজের পরিচয়টা দিবেন, কি জানতে চান সেটা বলবেন, দেন তারপর দরকার হলে আমি অবশ্যই কল ব্যাক করে আপনাদের সাথে আমি কথা বলবো আর কি। এই যে হচ্ছে মেরুন কালারটা, এই মেয়েটাকে বসানো হয়েছে মেরুন কালার করার জন্য। মেয়েটাকে বলা হয়েছিল তুমি এগুলো সব শেষ করবা, মেয়েটা বলতেছে না আমি পারবো না একা একা এতগুলা। আসলে তারের তো জিআই তার, তারপর হচ্ছে যে 5-6টা পাপড়ি একসাথে বাঁধার পর অনেকটা মোটা হয়ে যায়, কাজ করতে একটু কষ্ট হয়ে যায় আর কি। 1 মিনিটে একটা স্টিক, 2 মিনিট লাগে একটা স্টিক কমপ্লিট করতে আর কি। এই স্টিকগুলাই আপনাদের দেখাবো আর কি। আর এই জেরিন, এই রজনী স্টিকগুলা, এগুলা কাজ করতে বসে গেছে। আর দুঃখের বিষয় কি জানেন, অফিসের মধ্যে একটু অন্ধকার, আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিশিয়ান যে ভাই ছিলেন ওনাকে কল করা হয়েছে, উনি বলছে ভাই আমি একটু ব্যস্ত আছি, আমি আসবো। তো অপেক্ষা করতেছি, অন্ধকারের মধ্যে কাজ করতেছি, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। রুমের মধ্যে লাইট না থাকলে আমার কাজ করে শান্তি লাগে না, কেমন একটা ঘুম ঘুম লাগে আর কি। আর বাইরের ওয়েদার তো আপনারা জানেন, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, আসলে লাইট টাইট কম থাকলে ঘুম চলে আসে। আর বিকাল হইলে আমরা এমনিতেই খাওয়া দাওয়ার পর এমনিতেই ঝিমাইতে ঝিমাইতে কাজ করি। মজার একটা গল্প কি, আমাদের খালা ঘুমাইতে ঘুমাইতে কী করে, আইকার বাটির মধ্যে হাত দিয়ে ফেলে। হ্যাঁ, আর এইদিকে মেয়েটা কলি ছাড়া কাজ করতে পারতেছে না, মেয়েটাকে একটু হেল্প করি, আমার থেকে একটু দিলাম। আর ওই দিক থেকে দেখবেন জান্নাত আবার কতগুলা কলি নিয়ে আসতেছে এর জন্য। ও বলবে না যে মামা কয়টা কলি দেন বা কিছু, ও দেখি কলি ছাড়া বসে আছে আর কি, কাজ করতে পারতেছে না, হেল্প করলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই বক্রমের কথাই আপনাদেরকে বললাম, এই বক্রমটাই রং করতে গেলে একটু মানে কষ্ট হয়ে যায় আর কি। আর আপনাদের মধ্যে একজন বলছেন ভাইয়া আপনারা যে কাগজটা ইউজ করেন সেটা কি কাগজ, আসলে এটা হচ্ছে ব্রাউন পেপার।
যে আপনারা লাইব্রেরিতে গিয়ে ব্রাউন পেপার বললেই হবে 5 থেকে 6 টাকা করে পিস নেবে। এই কাগজটা কিন্তু আমরা রং করে নেই, কাস্টমারের মতামত অনুযায়ী আমরা কালার করে নিই। লাল হলে লাল করি, বেগুনি হলে বেগুন করি, বিভিন্ন রকমের কালার করা যায় আর কি। আর এই যে মেরুন কালার আর সিলভার কালার স্টিকগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকবো। আর এই 2 পিস স্টিকের দাম হচ্ছে 200 টাকা, খুব একটা বেশি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। আপনারা চাইলে অর্ডার করবেন 200 টাকা পিস এবং কমপক্ষে 10 পিস করে অর্ডার করতে হবে। আর আমার যারা প্রিয় বন্ধু আছেন, যারা আমাকে নিয়মিত কমেন্ট করেন, কথা বলেন, যোগাযোগ করবেন, তারা যদি নিতে চান আমি এমনিতেই আপনাদের গিফট দিয়ে দিব, আর কিচ্ছু দেওয়া লাগবে না, গিফট করবো আপনাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কথা কমেন্ট করবেন। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার নিজের কাছেও মানে খারাপ লাগতেছে। আপনারা প্লিজ একটু মানায় নেবেন, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। পুরোপুরি যদি দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা আমার মনে হয় কি পুরোপুরি ভিডিওটা দেখেন না, তার জন্য আপনারা অনেক কিছু মিস করে যান। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।